ফিল্মটি শুরু হয় এবং আমরা কাহিনীর নায়ক জনকে দেখতে পাই। তার বাড়ি জঙ্গলের মাঝে ছিল। আমরা দেখতে পাই জন কিছু কাজ করছিল, কিন্তু হঠাৎ একটি শব্দ শুনে সে চমকে ওঠে। পেছনে ফিরে তাকাতেই জন ভয় পেয়ে যায়। কিছু বিপজ্জনক মানুষ যারা তার শত্রু ছিল তারা তার দিকে এগিয়ে আসছিল। জন দেরি না করে দ্রুতই নিজের বাড়ির দিকে দৌড় দেয়। ঘরের ভেতরে তার বাবা ঘুমিয়েছিলেন, কিন্তু বাইরের শব্দ শুনে তিনি জেগে ওঠেন। জানালা দিয়ে বাইরে তাকাতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। শত্রুরা তার বাড়ির দিকে এগিয়ে আসছে। জন দৌড়ে এসে তার বাবাকে সতর্ক করে এবং তারা এক মুহূর্ত দেরি না করে জরুরি জিনিসপত্র গুছিয়ে নেয় এবং বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। জনের স্ত্রীও তাদের সঙ্গেই ছিল, কিন্তু সে গুরুতর অসুস্থ ছিল এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। জনের বাবা বুঝতে পারেন যে তারা বেশি দূর পালাতে পারবে না, কারণ জনের স্ত্রী প্রায় চলতেই পারছিল না। এই পরিস্থিতি সামলানোর জন্য তিনি জন ও তার স্ত্রীকে মাটির নিচে থাকা এক গোপন গর্তের মধ্যে লুকিয়ে রাখে। গর্তটি নোংরা ছিল, কিন্তু তখন লুকিয়ে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এরপর জনের বাবা এক টুকরো লোহার রড হাতে নিয়ে শত্রুদের সাথে লড়াই করতে চলে যান। তিনি একা ছিলেন এবং 3 জন শত্রুকে সে একাই হত্যা করেন। তবে তিনি একা কতক্ষণই বা টিকতে পারতেন? শত্রুরা ছিল খুবই শক্তিশালী ও নৃশংস। এক মুহূর্তের মধ্যেই তারা জনের বাবার উপর আক্রমণ করে এবং নির্মমভাবে তাকে হত্যা করে। তখন গর্তের ভেতরে লুকিয়ে থাকা জন ও তার স্ত্রী অসহায়ভাবে এই মর্মান্তিক দৃশ্য দেখছিল। শত্রুরা শুধু তাদের বাড়ি লুটপাট করেই থামেনি, বরং দুর্ঘটনাবশত ফেলে যাওয়া সেই ব্যাগও তারা নিয়ে যায়, যেখানে জনের স্ত্রীর ঔষধ ছিল। আর এই ঔষধ অত্যন্ত জরুরি ছিল, কারণ ঔষধ না পেলে তার সংক্রমণ আরো ছড়িয়ে পড়বে। কিন্তু তাদের হতাশা তখন আরো বেড়ে যায় যখন দেখে শত্রুরা জনের বাবার মৃতদেহকেও ছেড়ে দেয়নি। তারা লাশটিকে শিকারের মতো সঙ্গে করে নিয়ে যায়। কিছুক্ষণ পর জন ও তার স্ত্রী বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ির করুণ অবস্থা দেখে জন একেবারে ভেঙে পড়ে, আর তার স্ত্রী মারাত্মক জখম হয়ে জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে। চারপাশে শুধু হতাশা, মৃত্যু আর অনিশ্চয়তা। কিন্তু এই কঠিন মুহূর্তে জন নিজেকে সামলে নেয়। প্রথমে তার বাড়ির ভেঙে পড়া অংশ মেরামত করে, কারণ তার স্ত্রী ভেতরে ছিল আর এটাই ছিল তাদের শেষ আশ্রয়স্থল। এরপর সে তার স্ত্রীর জন্য পানি রেখে শত্রুদের খুঁজতে বের হয়, কারণ তাকে তার ব্যাগ ফিরিয়ে আনতে হবে। শত্রুরা তার সমস্ত গরম পোশাকও নিয়ে গেছে। তখন তার গায়ে ছিল শুধু একটি টি শার্ট এবং শর্টস, ফলে প্রচন্ড ঠান্ডায় তার শরীর কাঁপছিল। ক্ষুধার্ত ও দুর্বল জন ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে একেবারে পড়ে যায়। প্রায় হাল ছেড়ে দেওয়ার অবস্থায় সে হঠাৎ দূরে একটি ছোট ছেলেকে দেখতে পায়। জনের মনে হয় সেই ছেলেটি তার জন্য এক নতুন আশার আলো। সে আবারও উঠে দাঁড়ায় এবং ছেলেটির পিছু নিতে শুরু করে। ছেলেটি জনকে দেখে আতঙ্কিত হয়ে দৌড়ে পালায়। তার বাড়ি কাছেই ছিল। সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। জন জোর দিয়ে দরজাটি ভেঙে ফেলে এবং ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে দেখে এক বৃদ্ধ লোক রয়েছে, যার পাশে ছেলেটি ভয়ে লুকিয়ে পড়ে। তারা প্রচন্ড ঠান্ডায় কাঁপছিল এবং জনকে দেখে আরো আতঙ্কিত হয়ে পড়েছিল, কিন্তু জনের উদ্দেশ্য ছিল কেবল তাদের গরম পোশাকগুলো নেয়া। এরপর সে চুপচাপ সেখান থেকে কিছু গরম কাপড় নিয়ে চলে যায়। যাই হোক, এরপর সে শত্রুদের পায়ের ছাপ অনুসরণ করে আরো এগিয়ে যায়। কিছু দূর গিয়ে এক নতুন জায়গায় পৌঁছে সে যা দেখে তাতে তার আত্মা কেঁপে ওঠে। সে দেখলো সেখানে কেবল তার বাবার হাড়গোড় পড়েছিল। কষ্ট চেপে ধরে সে তার বাবার হাড়গোড় মাটিতে দাফন করে। এখন জন কেবল প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে ঠিক করে সে প্রতিশোধ নেবেই। এরপর সে আবার শত্রুদের খুঁজতে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে সে একটি তাঁবু দেখতে পায়, কিন্তু সরাসরি ভেতরে ঢুকে পড়া বিপজ্জনক হতে পারে। তাই সতর্ক থাকার জন্য সে দূর থেকে এক টুকরো পাথর তুলে তাঁবুর দিকে ছুঁড়ে মারে। এরপর জন বুঝতে পারে যে তাঁবুর ভিতরে কেউ নেই, তাই সে আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সে কয়েকটি জিনিস পায়: একটি ছোট বাক্স, একটি দেশলাই, একটি ছুরি এবং একটি বাঁশি। সে এগুলো নিয়ে নেয়, কারণ সামনে তার এগুলো কাজে লাগতে পারে। এরপর সে আবার পথ চলতে শুরু করে, কিন্তু একসময় বুঝতে পারে সে পথ হারিয়ে ফেলেছে। সে 2-3 বার একই জায়গায় ফিরে আসছে। এ কারণে এবার সে একটি উঁচু গাছে উঠে চারপাশ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়, যাতে শত্রুদের অবস্থান বোঝা যায়। এবং তার এই কৌশল সফল হয়, কারণ দূরে সে ধোঁয়া উঠতে দেখতে পায়। কিন্তু এদিকে অন্যমনস্ক হওয়ার কারণে সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং গাছের উপর থেকে নিচে পড়ে যায়। এর ফলে সে প্রচন্ড আঘাত পায়, এমনকি তার পড়ার শব্দে আশেপাশের বন্য কুকুরদের
শত্রুদের দৃষ্টি তার দিকে চলে আসে। জন বেশ কয়েকটি কুকুরের তীক্ষ্ণ ডাক শোনে এবং বুঝতে পারে এখনো কিছু করতে না পারলে প্রাণ হারাতে হবে। এই জন্য সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা গুরুতর আহত হওয়ার কারণে সে দৌড়াতে পারছিল না। তাই সে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। এভাবে রাত হয়ে যায়। বন্য কুকুররা ধীরে ধীরে আরো কাছে আসতে শুরু করে আর জনের ভয় আরো বেড়ে যায়। কিন্তু সে বুদ্ধিমত্তার পরিচয় দেয়, কয়েকটি কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায়, তারপর একটি জ্বলন্ত লাঠি হাতে নিয়ে কুকুরগুলোকে ভয় দেখায়। আগুনের ভয়ে কুকুরগুলো আর সামনে আসার সাহস পায় না এবং ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে সে নিজের প্রাণ বাঁচাতে পারে এবং ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন জনের ঘুম ভাঙে তখন সে দেখে কুকুরগুলো আর নেই এবং সে আবার সামনে এগোতে থাকে। কিছুদূর যাওয়ার পর সে দেখতে পায় যে নদীর পানি রক্তে লাল হয়ে গেছে। এই রক্ত কোথা থেকে আসছে তা জানার জন্য সে নদী ধরে হাঁটতে থাকে। তখন সে দেখে একটা মেয়ে নদীর পানিতে রক্ত মাখা ছুরি ধুয়ে নিচ্ছে। জন সরাসরি তার কাছে না গিয়ে লুকিয়ে তার উপর নজর রাখতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সেই মেয়েটি চলে যায় তখন জন তার পিছু নেয়। আসলে এই মেয়ে ছিল শত্রুদের দলের একজন। জন তার গতিবিধি লক্ষ্য করতে করতে শত্রুদের গোপন আস্তানার সন্ধান পেয়ে যায়, কিন্তু আশেপাশে আপাতত কেউ নেই দেখে সে সুযোগ বুঝে আস্তানার ভেতরে প্রবেশ করে। হঠাৎ তার চোখ নিচে পড়ে এবং দেখে তারের সঙ্গে ছোট ছোট ঘন্টা বাঁধা। এরপর সাবধানে সে এগিয়ে গিয়ে তার হারানো ব্যাগ খুঁজে পায়, কিন্তু ব্যাগ খুলে দেখে ব্যাগের ভেতর কোনো ঔষধ নেই। জন দ্রুত ঘরের ভেতরে ঢুকে ঔষধ খোঁজার চেষ্টা করে, কিন্তু সে বুঝতেই পারেনি যে ওই মেয়ে তাকে দেখে ফেলেছে এবং সে তার দিকে এগিয়ে আসছে। জন পেছন ফিরে তাকাতেই সেই মেয়ে আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। জন দুর্বল হলেও এখনো শক্তিশালী ছিল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সে একটি পাথর তুলে মেয়েটির মাথায় আঘাত করে এবং মেয়েটি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর জন দ্রুত ঔষধ খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ সে দেখে শত্রুরা ফিরে আসছে। সে দ্রুত ঘর থেকে সব রক্তের দাগ মুছে ফেলে যাতে বোঝা না যায় যে এখানে কিছু ঘটেছে। এরপর মেয়েটির মৃতদেহকে বাইরে টেনে নিয়ে গোপনে লুকানোর চেষ্টা করে, কিন্তু এ সময় তার হাত থেকে একটি কুড়াল পড়ে যায়। এরপর জন দ্রুত মেয়েটির দেহ পাতা দিয়ে ঢেকে দেয় এবং নিজেও মাটিতে শুয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর শত্রুরা ফিরে যায়। তখন জন আবার শত্রুদের ঘরের ভেতরে প্রবেশের পরিকল্পনা করে। তখন সে দেখে সেই ছোট ছেলেটিকে তারা বন্দি করে এনেছে খাবার জন্য। এটা দেখে জনের খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার মতো শক্তি তার নেই। এদিকে তারা রান্নার প্রস্তুতি নিচ্ছিল। তখন তাদেরই একজন মাটিতে পড়ে থাকা কুড়ালটি দেখে সন্দেহ করে। শত্রুরা পুরো এলাকা খুঁজতে শুরু করে আর জন তখন ছেলেটিকে মুক্ত করার জন্য এগিয়ে যায়। বাচ্চাটা জনকে দেখে ভয় চিৎকার করে ওঠে। সে ভাবছিল জন ও তার শত্রু। জন তাকে শান্ত করার চেষ্টা করে এবং ধীরে ধীরে তার বাঁধন খুলতে শুরু করে এবং শত্রুরা ভেতর থেকে আসার আগেই জন শিশুটিকে মুক্ত করে দেয়। শিশুটি পালিয়ে গেলে জনও দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করে, যেখানে সে একটি কাঠের বাক্স দেখতে পায় যার উপর তালা লাগানো ছিল। সে নিশ্চিত ছিল যে ওষুধগুলো এই বাক্সের ভেতরেই রয়েছে, তাই সে তালা ভাঙার চেষ্টা শুরু করে। অনেক জোর লাগিয়েও যখন তালা ভাঙতে পারছিল না তখন হঠাৎ দেখে যে শত্রুদের নেতা ফিরে এসেছে। এ কারণে সে দ্রুত বাইরে এসে ঘরের নিচে লুকিয়ে পড়ে এবং লিডারের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। লিডার যখন ভেতরে প্রবেশ করে তখন সে বাক্সের তালায় লাগানো কাদা দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে তার এলাকায় কেউ ঢুকেছে। সে তৎক্ষণাৎ এই খবর তার সঙ্গীদের জানায় এবং সবাই পেছনের পথ দিয়ে খোঁজাখুঁজি করতে বেরিয়ে যায়। জনও বুঝতে পারে যে তারা তার অস্তিত্ব টের পেয়ে গেছে, কারণ ইতিমধ্যে তারা সেই মহিলার মৃতদেহ পেয়ে গেছে। সে সকাল থেকে রাত পর্যন্ত লুকিয়ে অপেক্ষা করতে থাকে। রাত হলে সে দেখে যে শত্রুরা তাদের মৃত সঙ্গীর দেহ পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে জনের স্ত্রীর জ্ঞান ফিরে আসে এবং সে যখন জনকে ঘরে না পেয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে তখন দেখে দরজা বাহির থেকে বন্ধ। সে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু আহত থাকায় সে পারছিল না এবং ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে জন রাতভর অপেক্ষা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এভাবে সকাল হয়ে যায়। সকালবেলা যখন শত্রুরা ঘুমিয়ে পড়ে তখন জন চুপি চুপি ঘরে ঢোকে এবং সে ধীরে ধীরে লিডারের কাছে গিয়ে তার গলা থেকে চাবিটা চুরি করে নেয়। এরপর সে বাক্সের তালা খুলে দেখে যে তার অনুমান ঠিক ছিল, ওষুধগুলো ভিতরেই ছিল। সে দ্রুত ঔষধগুলো নিয়ে নেয় এবং আবার বাক্সের তালা লাগিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তাড়াহুড়ায় ঘন্টা বাঁধা তারের সাথে তার গা লাগে এবং এর ফলে সেই তারের সাথে বাঁধা ঘন্টা বাজতে শুরু করে এবং শত্রুদের ঘুম ভেঙে যায় এবং তারা জনকে ধরতে পেছনে ধাওয়া করে।
করে। জন দৌড়ানোর চেষ্টা করলেও দুর্বলতার কারণে সে বেশি দূর যেতে পারে না, ফলে শত্রুরা তাকে ধরে ফেলে। তারা জনের গরম কাপড় খুলে নেয় এবং মাটিতে বেঁধে ফেলে। এরপর তারা আগুন জ্বালায় এবং তারা জনকে পুড়িয়ে মারার জন্য প্রস্তুত হচ্ছিল। জন তখন ভাগ্যক্রমে পাশেই পড়ে থাকা তার বাঁশিটা দেখতে পায়। সে বাঁশিটা তুলে নিয়ে জোরে জোরে বাজাতে শুরু করে। বাঁশির উচ্চ শব্দ শুনে বন্য কুকুরদের মনোযোগ সেদিকে চলে যায়। এরপর শত্রুরা যখন কুকুরের ডাক শোনে তখন তারা আতঙ্কে পালিয়ে যায়। এ সুযোগে জন দ্রুত তার ছুরি দিয়ে নিজের বাদন কেটে ফেলে এবং পাশের একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এজন্য কুকুরগুলো কেবল শত্রুদের তাড়া করে এবং জন বেঁচে যায়। এরপর জন দ্রুত নিজের কাপড় পরে শিবির থেকে পালিয়ে যায়, কিন্তু লিডার খুব চালাক ছিল। সে নিজেকে বাঁচাতে নিজের একজন সঙ্গীকে আহত করে ফেলে, যাতে কুকুররা তার পেছনে না এসে সেই আহত সঙ্গীর দিকে ধেয়ে যায়। এভাবে লিডার কুকুরদের হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে জন যখন নদীর ধারে গিয়ে একটি গাছের সঙ্গে হেলান দিয়ে বসেছিল, ঠিক তখনই একজন শত্রু পেছন থেকে এসে তাকে লাথি মেরে ফেলে দেয়। তারা কোনোভাবেই জনকে ছাড়তে চায়নি। সে তাকে মেরে ফেলার পরিকল্পনা করে ফেলেছিল, কিন্তু জনও সাহসের সঙ্গে তার মোকাবেলা করে। দুজনের মধ্যে প্রচন্ড লড়াই হয় এবং শেষ পর্যন্ত জন ভয়ঙ্করভাবে তাকে মেরে ফেলে। এরপর আরেকজন শত্রু এসে দেখে যে তার সঙ্গী একজনকে টেনে নিয়ে যাচ্ছে। সে ভাবে যে তার সঙ্গী হয়তো জনকে বন্দি করে কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে জন শত্রুকে মেরে তার নিজের কাপড় শত্রুকে পরিয়ে দেয় এবং সে শত্রুর কাপড় পরে। ফলে সেই নতুন শত্রুটি ভুল করে এগিয়ে আসে এবং কাছে আসার আগেই জন তাকে হত্যা করে ফেলে। জন এবার ভাবতে থাকে যে সে লিডারের সঙ্গেও একই কাজ করবে। লিডার কিছুটা দূরে দাঁড়িয়েছিল। জন তাকে লক্ষ্য করে তীর মারে এবং তীরটা লিডারের পায়ে গিয়ে লাগে এবং লিডার নিচে পড়ে যায়। জন দ্রুত তার কাছে গিয়ে তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করতে চায়, তবে লিডার এবার আর পালানোর চেষ্টা করেনি। সে বুঝে গিয়েছিল যে তার মৃত্যু নিশ্চিত, তাই চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু জনের লক্ষ্য ভুল হয়, মানে তার এইম জায়গা মতো লাগে না। ফলে পরিস্থিতি আবার সমান সমান হয়ে যায়। মানে তাদের দুজনের কাছে এখন ছুরি ছাড়া আর কিছুই ছিল না। এবার তারা দুজনেই ছুরি বের করে একে অপরের মুখোমুখি দাঁড়ায়, কিন্তু তাদের লড়াই শুরু হওয়ার আগেই বন্য কুকুরদের চিৎকার আবার শোনা যায়। এজন্য জন সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। লিডারও পালানোর চেষ্টা করে, কিন্তু তার আহত পা তাকে বেশি দূর যেতে দেয় না। ফলস্বরূপ কুকুরের দল তাকে ধরে ফেলে এবং আপনি যেটা ভাবছেন সেটাই, লিডার এখানে মারা যায়। যাই হোক, জনের প্রতিশোধ সম্পূর্ণ হয়। সব শত্রুদেরকে সে শেষ করে দেয় এবং তার স্ত্রীর জন্য প্রয়োজনীয় ঔষধও পেয়ে যায়। এখন সে দ্রুত বাড়ির পথে রওনা হয় এবং অনেক কষ্টের পর সে যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় দরজা খোলা এবং তার স্ত্রী ভিতরে ছিল না। এটা দেখে জন হতাশ হয়ে পড়ে, কারণ জন মনে করেছিল যে তার স্ত্রী হয়তো বন্য কুকুর বা নেকড়ের শিকার হয়ে গেছে। সে মাটিতে বসে কান্না করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার স্ত্রী পেছন থেকে এসে তার পাশে দাঁড়ায়। জন আর তার স্ত্রী একে অপরকে দেখে আনন্দে আবেগী হয়ে পড়ে এবং তারা দুজনেই সুস্থ ও জীবিত থাকায় অত্যন্ত খুশি হয়ে যায়। আর এভাবেই এই সিনেমার গল্প শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইউনিক মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো মুভি নিয়ে।